1954 সালে সাইকোলজিস্ট লিওন ফেস্টিঙ্গার তিনি একটি থিওরি দেন এবং এই থিওরিতে তিনি বলেন যে মানুষের মধ্যে একটা জন্মগত প্রবৃত্তি আছে নিজের মতামতকে নিজের ক্যাপাসিটিকে বাকিদের সাথে কম্পেয়ার করার। এবং তিনি এই থিওরিটিকে নাম দিয়েছিলেন সোশ্যাল কম্প্যারিজন থিওরি। অর্থাৎ আমরা মানুষেরা বাকি মানুষদের সাথে নিজেদেরকে কম্পেয়ার করি, তাদের সাথে কম্পিট করার চেষ্টা করি এবং যাচাই করার চেষ্টা করি সেই মানুষটার রেসপেক্টে আমাদের যে ক্যাপাসিটি বা আমাদের ক্যাপাবিলিটি কতটা বেশি না কতটা কম। প্রাচীনকালে মানুষ যখন আদিম গোষ্ঠীতে থাকতো, কিছু গোষ্ঠীর মধ্যে ট্রাইবের মধ্যে বসবাস করতো বা জঙ্গলে থাকতো, সেই সময় মানুষকে সর্বদা বিভিন্ন রকম বিপদের হাত থেকে আগাম রক্ষা করার জন্যে আমাদের যে মাইন্ড রয়েছে সেই সময় সেভাবে মানুষদেরকে তৈরি করেছিল। কখনো বাঘের হামলা হয়ে যেত, কখনো নিজের গোষ্ঠীর মধ্যে যে কোনো ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিদের মধ্যে কে কতটা ক্যাপাসিটি রয়েছে, কার ক্ষমতা কতটা, কার ক্যাপাবিলিটি কতটা, সেটা যাচাই করার দরকার ছিল। কারণ সেই গোষ্ঠীর মধ্যে, সেই মানব গোষ্ঠীর মধ্যে নিজের আধিপত্য বজায় রাখার একটা ব্যাপার ছিল। কিন্তু এখন দুনিয়া পাল্টে গিয়েছে, এখন আর সেই আগের মতো নেই। তখন সেই জিনিসটা দরকার ছিল, তখন সেই রকম অন্যের সাথে কম্পেয়ার করে নিজের ক্ষমতা জানা এবং সেই হিসাবে নিজেকে ইমপ্রুভ করা বা সেখানে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য দরকার ছিল সেই জিনিসগুলোর। কিন্তু বর্তমানে আমরা থাকি একটা সিভিলাইজ সোসাইটিতে, এখানে যখন তখন বাঘ হামলা করে দেয় না আমাদের, এবং এখানে আমাদেরকে সেই জিনিসগুলো নিয়ে ভাবতে হয় না। এবং সব থেকে বড় ব্যাপার হলো তখন যে এই কম্প্যারিজনের ব্যাপারটা থাকতো, অর্থাৎ সেই গোষ্ঠীর মানুষেরা একে অপরের সাথে নিজেকে কম্পেয়ার করতো, সেটা একটা ছোট্ট 30 থেকে 50 জন মানুষের মধ্যে বা একটা ছোট্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন কি হয়েছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। তো এই সোশ্যাল মিডিয়ার যুগের দৌলতে এখন আর আমরা নিজেদেরকে ওই ছোট্ট একটা সার্কেলের মধ্যে কিন্তু কম্পেয়ার করি না। আমরা কি করি, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, গোটা ওয়ার্ল্ডের মধ্যে যে টপ 0.01% লোক রয়েছে তাদের লাইফস্টাইল আমরা নিমেষেই মোবাইলের স্ক্রিনে দেখতে পাই, এবং তখন আমরা তাদের সাথে নিজেদেরকে কম্পেয়ার করার চেষ্টা করি যে ওই মানুষটা এত সাকসেসফুল, ওর কাছে এত টাকা আছে, আমাদের কাছে কেন নেই, এই বিষয়গুলো চলে আসে। তো আজ থেকে কয়েক বছর আগে অবধিও যখন আমরা ছোট ছিলাম তখনও এই সোশ্যাল মিডিয়ার অত ব্যাপার ছিল না। সোশ্যাল মিডিয়া বলে কিছু জিনিস আমরা জানতাম না, তখনও আমাদেরকে কম্পেয়ার করা হতো, কম্প্যারিজন তখনও হতো, এখনও হতো, আদিকালেও হতো। কিন্তু সময় সময় কম্প্যারিজনটা চেঞ্জ হয়েছে। যখন আমরা ছোট ছিলাম সেই সময় আমাদের কম্পেয়ার করা হতো পাশের বাড়ির একটা বাচ্চার সাথে, গ্রামের একজনের সাথে, ভাই শর্মার যে ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেল, তুই কি করছিস, এইরকম কম্প্যারিজনগুলো আমরা শুনতে পেতাম। আর আজকে আমরা শুনতে পাই সোশ্যাল মিডিয়ায় দেখে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইনফ্লুয়েন্সার সেই রকম লোকদেরকে আমরা দেখতে পাই, এবং তাদের লাইফস্টাইল যেটাকে অনেকটা কিছু কিছু ক্ষেত্রে শো অফও করানো হয়ে থাকে। আমাদের মাইন্ড মনে করে সেই লাইফটা তোমারই, বা হতে পারে সেই লাইফটা তোমারও হতে পারে, কেন তোমার সেই লাইফ হচ্ছে না। তো এই সকল জিনিসগুলো নিয়ে আমরা কম্প্যারিজন করি দুনিয়ার কোনো এক প্রান্তে বসে, দুনিয়ার অন্য অপর কোনো প্রান্তে বসে থাকা কারো একজনের সাথে, যার সাথে হয়তো আমাদের দূর দূরান্তের কোনো রিলেশন নেই, কোনো কিছু নেই। সো এইভাবে ভাবতে ভাবতে কি হয়, আমাদের মাইন্ড এক সময় আমাদেরকে ইনফিরিটি কমপ্লেক্সে ভোগায়, আমাদের মধ্যে অ্যাংজাইটির সৃষ্টি করে। দেখো, দুরকমভাবে আমরা আমাদের পারিপার্শ্বিক মানুষদের সাথে আমাদেরকে কম্পেয়ার করে থাকি। একটাকে বলতে পারো ডাউনওয়ার্ড এবং একটাকে বলতে পারো আপওয়ার্ড সিচুয়েশন। এই দুটো বিষয় কি জিনিস? দেখো, তুমি ভালো করে ভাবনা চিন্তা করে যদি দেখো, আমরা কি করি, আমরা সেই সকল মানুষদের সাথে কম্প্যারিজন করি যারা হয়তো আমাদের থেকে একটু উপরে আছে অথবা আমাদের থেকে একটু নিচে আছে। আমাদের বরাবর মানুষদের সাথে আমরা কম্পেয়ার খুব কমই করি। তো এক্ষেত্রে কি হয়, যখন আমি কোনো একটা ফ্যাক্টর নিয়ে এখানে ভাবছি, আমি বিভিন্ন রকম ক্ষেত্রে আমরা কম্প্যারিজন করতে পারি, বাট আমি যদি পার্টিকুলার একটা কোনো জিনিস নিয়ে নিই, মনে করো আমি ফিনান্সিয়াল দিকটা নিয়ে নিলাম, টাকা পয়সার দিক থেকে নিয়ে নিলাম। তো কোনো মানুষ যার কাছে আমার থেকে অনেক বেশি টাকা রয়েছে, আমার থেকে অনেক বেশি রিচ সেই মানুষটা, যখন আমরা তাদের দিকে দেখি, তাদের লাইফস্টাইলের দিকে দেখি, তখন আমাদের মনের মধ্যে এক প্রকার বলতে পারো ঈর্ষা বা এই জাতীয় জিনিস তৈরি হয়, এবং ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয় যে ওর কাছে এত কিছু আছে, আমার কাছে নেই, কেন আমি পারছি না। এইসব নেগেটিভ থটসগুলো আমাদের মনের মধ্যে আসতে পারে, এবং আমরা নিজেদেরকে কোসতে থাকি যে আমার দ্বারা কেন কিছু হচ্ছে না, এই সকল জিনিসগুলো। তো একটা নেগেটিভ সিচুয়েশনের সৃষ্টি হয় এক্ষেত্রে। অপরদিকে হতে পারে তুমি এরকম কারোর সাথে কম্পারিজন স্টার্ট করলে, এখানে অনেকে তোমাকে বলতে পারো, না নিজের থেকে নিচেও তো অনেক লোক আছে, তাদের কথা ভাবো। আমাদেরকে বলে থাকে অনেক সময় যে তোমার উপরে তো অনেককে দেখছো, তাদেরকে দেখে মন খারাপ কেন করছো, তোমাদের নিচে যারা রয়েছে তাদেরকে দেখো, তার থেকে তুমি কত উপরে আছো। তো এটা একটা ভালো উপদেশ আমরা পেয়ে থাকি। বাট যখন আমরা সেই কাজটাও করি, আমাদের থেকে একটু কম, আমি কাউকে ছোট করবো না এখানে, বাট আমাদের থেকে বা তোমার থেকে একটু কম আর্ন করে বা ফিনান্সিয়াল কন্ডিশন একটু কম খারাপ, যদি আমরা তাদের দিকে তাকিয়ে এটা মেনে মনে মনে এরকম ভেবে খুশি হই যে না, আমার থেকে নিচেও তো অনেকে আছে, বা ও আমার থেকে নিচে আছে, ওকে দেখে আমি খুশি হচ্ছি, এই খুশিটাও কিন্তু তাৎক্ষণিক, এবং এই খুশিটা
দেবে তোমাকে, বাট এটা কি প্রবলেম হবে, তোমার যে গ্রোথ এক জায়গায় থেমে যাবে, তুমি স্টেবল হয়ে যাবে এক জায়গায়, লাইফে গ্রোথ হওয়ার পসিবল হবে না। কিন্তু আমরা তো চাই লাইফে গ্রোথও হোক। আবার সেক্ষেত্রে যদি এরকম ব্যাপার আছে আমি কম্পেয়ারও করবো না, তাহলে কিভাবে করে হবে, নিচের লোকদের সাথে কম্পেয়ার করলে গ্রোথ এটকে যাবে, আমি মানে স্টেবল মাইন্ডেড হয়ে যাবো যে চলো আমার কাছে তো অনেক আছে, আর কি দরকার। আবার যদি আমি উপরের লোকদের সাথে কম্পেয়ার করছি, ইন দ্যাট কেস আমার একটা ইনফেরিটি কমপ্লেক্স সৃষ্টি হচ্ছে। কম্প্যারিজন করা কি করা উচিত না সেটাতে আসছি পরে। তার আগে একটা জিনিস আমরা ভাবি, দেখো আমি যে মানুষগুলোর সাথে কম্পেয়ার করছি, বা তোমরা হয়তো সেই মানুষগুলোর সাথে কারোর সাথে কম্পেয়ার করছো, আমাদের হিউম্যান প্রবৃত্তি এটা, তাদের সাথে কম্পেয়ার করছি, তাদের সাথে কম্পিট করছি। সেই প্রত্যেকটা মানুষের তাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, বা বলতে পারো তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বা তাদের অরিজিন যেখান থেকে তারা স্টার্ট করেছে, তাদের সেই অরিজিন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার অরিজিন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে সেম নয়। তো কারো চ্যাপ্টার 70-র সাথে যদি আমি আমার চ্যাপ্টার 2-কে কম্পেয়ার করি, তো সেটা তো একটু বোকামরি কাজ হয়ে যাবে, তাই না? কেউ স্টার্ট করেছে অনেক আগে, এখন সে চ্যাপ্টার 70-তে আছে, আর আমি আছি চ্যাপ্টার 2-তে, আর আমি কম্পেয়ার করছি তার সাথে নিজেকে। সো এটা ঠিক নয়। যেমন আমি এক সময় করতাম, এটা আমার মনের মধ্যে একটা প্রবলেম ছিল আমার মধ্যে, যেটা আমি ঠিক করে নিয়েছি অনেকটা অনেকটা অবধি। আমার মনে একটা জিনিস ছিল, আমি যখন ইউটিউবারদেরকে দেখতাম, ইউটিউবে যেহেতু আমি ভিডিওস করছি তোমাদের অনেক দিন থেকে আমি করছি, তো একটা টাইমে আমি আমি যখন নতুন ক্যাটাগরি বা এই চ্যানেলটাও যখন স্টার্ট করেছিলাম, এটা নিয়েও ভাবছিলাম, তখন আমি এই ক্যাটাগরির অন্যান্য যারা সাকসেসফুল ইউটিউবার রয়েছে যারা ভিডিও দেয় তাদের দেখতাম। তো তাদের চ্যানেলে গিয়ে যখন আমি দেখছি, আরে বাপরে, এরা এত সুন্দর ভাবে বলতে পারছে, এত সুন্দর ভিডিও বানাচ্ছে, ব্যাকগ্রাউন্ড এত ভালো, লাইটিং এত ভালো, সব কিছু, এত ফলোয়ার্স এটসেট্রা। তো তখন যখন আমি কম্পেয়ার করছি তাদের সাথে, নিজেকে মনে হচ্ছে আমি পারছি না কেন, সেই লেভেলের আমি আউটপুট আনতে কেন পারছি না, আমি কেন ভালো করতে পারছি না। তো তখন ধীরে ধীরে আমি জিনিসটা বুঝতে পারলাম যে তারা অলরেডি অনেকটা সময় পার করে এসছে সেই জায়গাতে। তখন আমি যখন তাদের 5 ভিডিও থেকে দেখলাম, একদম প্রথম দিকে যে ভিডিও দিত চ্যাপ্টার 1-এ, তখন দেখলাম না ভাই, আমি সেই চ্যাপ্টার 1-এর থেকে একটু বেটার কন্ডিশনে হয়তো বা আছি। তো এটাই হচ্ছে ব্যাপার, আমরা কম্পেয়ার করি অন্যদের সাথে বা কম্পিট করি, কিন্তু তারা আমাদের সেম লেভেলে থাকে না। তো সেই ক্ষেত্রে সেই কম্পিটিশন করাটা বা কম্পেয়ার করাটার কোনো মানেই হয় না। তো এবার আসি যে এই কম্প্যারিজন যদি আমরা নাই করি, তাহলে কি করা উচিত, কম্পেয়ার কি করা উচিত কি করা উচিত না আমাদের। তো দেখো, কম্পেয়ার বা কম্পিট কখনোই পারিপার্শ্বিক অন্য কোনো মানুষের সাথে করা উচিত না। তুমি যে মানুষটা, তোমার অরিজিন বা তোমার ব্যাকগ্রাউন্ড কি, তোমার লাইফ কি, সেই রকম এক্স্যাক্টলি দুটো কম্পিটিটর তুমি কোথায় পাবে? আর আর কে আছে পৃথিবীতে তোমার মতন একদম সেম টু সেম? তুমি নিজেই। তাই আমাদের এই কম্পিটিশনটা বা কম্পেয়ার করাটা অবশ্যই করা উচিত, বাট নিজের সাথে, আমার পাস্ট সেলফের সাথে। আজ থেকে আমি একদিন আগে কি ছিলাম এবং একদিন পরে কি আছি, সেই কম্প্যারিজনটা আমাদের করা উচিত, আমাদেরকে নিজেদের সাথে কম্পিট করা উচিত। এখানেই বিখ্যাত লেখক আর্নেস্ট হেমিংওয়ে একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে দেয়ার ইজ নাথিং নোবেল ইন বিং সুপিরিয়র টু ইয়োর ফেলো ম্যান, ট্রু নোবেলিটি ইজ বিং সুপিরিয়র টু ইয়োর ফর্মার সেলফ। অর্থাৎ অন্য মানুষের থেকে শ্রেষ্ঠ হওয়াতে কোনো মহত্ব নেই, মহত্ব তখনই যখন তুমি তোমার আগের যে সেলফ, পাস্ট যে সেলফ, আগে কি তুমি ছিলে, তার থেকে নিজেকে ডে বাই ডে মহৎ করে তুলেছো। সো এটাই আমাদের রিয়েল লাইফে অ্যাপ্লিকেবল করা উচিত, আমাদের ফলো করা উচিত দি 1% রুল। 1% রুল বলেছে কি, যে তুমি প্রত্যেক দিন শুধু এটা দেখো যে তুমি তোমার আগের দিনের থেকে আজকে 1% গ্রোথ করতে পারছো কিনা, তোমার প্রোডাক্টিভিটি 1% বাড়ছে কিনা, তোমার গ্রোথ 1% হচ্ছে কিনা বেশি। যদি এটা তুমি ফলো করতে থাকো এবং ডে বাই ডে গ্রোথ করতে থাকো, সেটাই অ্যাকচুয়ালি তোমার জন্য দরকার। এবং এখানে আরেকটা জিনিস যে ভুলটা আমরা করি, আমরা কি করি, কি আমার কাছে নেই সেটা নিয়ে, বা আমি কি আমার কাছে এই মুহূর্তে কি অ্যাভেলেবেল নেই বা আমি কি পাচ্ছি না, আমরা সেটার উপর বেশি ফোকাস করি, রেদার দেন আজ থেকে কয়েক বছর আগে অবধি আমার কাছে কি ছিল না এবং আমার কাছে এখন কি আছে, সেই গ্র্যাটিটিউডটা যদি আমরা দেখাই। আমিও যখন আমার লাইফে রেট্রোস্পেক্ট করে পিছন দিকে গিয়ে দেখি, অনেক কিছু তখন আমার কাছে ছিল না, সেই জিনিসগুলো আমি অ্যাচিভ করতে পেরেছি, অর্থাৎ ডে বাই ডে আমি আমাকে ইমপ্রুভ করতে পেরেছি, আমি আমার সাথে কম্পিটিশন করে আজকে কিছুটা হলো লাইফকে ইমপ্রুভ করতে পেরেছি এবং আশা করছি আগামী তো করতে পারবো। তাই আমাদের অ্যাজ এ হিউম্যান বিং এই কাজটা করা উচিত, আমাদের ট্রু সেলফের সাথে, নিজের সাথে ডে বাই ডে কম্পিটিশন থাকবে, যে ভাই কালকে আমি এই পজিশনে দাঁড়িয়েছিলাম, আজকে আমি এটা ইমপ্রুভ করলাম কিনা। আমি যদি এই চ্যানেলের কথা বলি, তাহলে আমি আজকে যে ভিডিও দিচ্ছি, আগামী 10টা ভিডিও, 15টা ভিডিও, 50টা ভিডিও পরে গিয়ে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। আমি অন্য যে কোনো বিজনেস করছি, যে কোনো কাজ করছি, সেখানে আমার ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। কম্পিটিশন উইল বি দেয়ার, বাট উইথ ইয়োর ওয়ান সেলফ।